আর একটা আলোচনা করা হোক, সেটা হলো যে আল মুসলিম ও আকুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। ভাই, আপনার ভাইয়ের সাথে যত আপনার শত্রুতা থাকুক, আপনার ভাইকে যদি কেউ মারে কোনো অন্য জায়গায়, দূর জায়গায়, অচেনা জায়গায় হোক বা প্রতিবেশী হোক, আপনি মাথা ঠিক থাকবে? আপনার মন ঠিক থাকবে? রক্ত ছটবট করবে আর কি, আমার সামনে ভাইকে মারতেছে, এরকম হবে না? আল্লাহ পাকের মেহরবানিতে আমাদের ভাইদের মধ্যে আমাদের খুব মিল মহব্বত। আমার ভাই আমাদের তো এমন মিল মহব্বত, ম্যাচে মনে করি আমরা বন্ধু। সেই মিল মহব্বত আল্লাহ আমাদেরকে এইরকম মিল মহব্বত রাখাতে একতা। যাই হোক, যে জাতির মধ্যে একতা থাকবে সে জাতিকে কেউ ধ্বংস করতে পারবে না, কেউ অপদস্থ করতে পারবে না। তো যাই হোক, হাদিসের মধ্যে আছে আল মুসলিম আকুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। একজন বিধর্মী লোক, হিন্দু লোক, মুশরিক লোক, খ্রিস্টান, ইহুদি, যে ধর্মের লোকই হোক, তাই যখন মুসলমান হয়ে যাবে, তাই কিন্তু আমার আপনার ভাই হয়ে যাবে। ভাইয়ের মতো মিল মহব্বত থাকা লাগবে। অতীতে যা গুনাহ করে সেটা কিন্তু মাফ হয়ে যায়। হাদিসের মধ্যে আছে। যেমন একটা উদাহরণ দেয়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কে না তাকে চিনেন বলেন? কে না তাকে চিনে? দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি মুসলমান হওয়ার আগে, ওই আইয়ামে জাহিলিয়াতের যুগে, যে যুগে পাপ আর পাপ, ওই সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজেই তার নিজের কন্যাকে জীবন্ত কবর দিয়েছিল। আর এই কথা মুসলমান হওয়ার পর মনে হচ্ছিল, কান্না করতেছিল, কিন্তু মাফ হয়ে গেছে, আল্লাহ মাফ করে দিয়েছে। অতীতে মুসলমান হওয়ার আগে যদি কোনো পাপ যদি করে, সেটা মাফ হয়ে যায়। তো মুসলমান মুসলমানের কি ভাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একটা কথা আমরা বলি, আপনারা অনেকে জানি, যে আবু জহেলের কুমন্ত্রণায়, আবু জহেলের উস্কানিতে যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাল্লা কাটতে গেলে, অথচ আল্লাহ তাআলা তাকে হেদায়েত দিলেন। রাস্তার মধ্যে যাচ্ছেন, নাইম নামে এখন সাহাবী, নাইম নাম আছে না, নাইম নাম কিন্তু ভালো নাম, সাহাবী নাম, নাইম নাম রাখে বাচ্চাদের। বলতে, কোথায় যাচ্ছেন ওমর? বলতেছে মুহাম্মাদের কাল্লা কাটতে, সে নাকি ধর্মের মধ্যে বিবাদ সৃষ্টি করতেছে। আচ্ছা, নতুন ধর্ম, মুসলমান ধর্ম যারা নিয়ে যাচ্ছে, এটা কি বিবাদ ধর্ম? কোন আল্লাহ তাআলা মনোনীত ধর্ম, একমাত্র গ্রহণযোগ্য ধর্ম নবীজি প্রচার করতেছেন, অথচ এক শ্রেণীর লোকেরা বলতেছে সমাজের মধ্যে বিভাদ করতেছে। তে যুগ যুগ ধরে এরকম কথা সারা জন মানুষ বলতে থাকবে, চলতে থাকবে। এখনকার সমাজের মধ্যে কেউ যদি ইনসাফ ন্যায় প্রতিষ্ঠা করবে চায়, এক শ্রেণীর লোক যারা চামচিকার মতো সূর্যের আলোকে পছন্দ করবে না, চামচিকা যেরকম কিন্তু সূর্যের আলোকে পছন্দ করতে চায় না, সূর্য তুই আলো উঠিস না, তাই বলে কি আলোটা বন্ধ হবে? তো এক শ্রেণীর লোকেরা এরকম হয়তো বা বলবে সমাজের মধ্যে বিবাদ সৃষ্টি হচ্ছে, ফেতনা হচ্ছে, একতা সৃষ্টি নষ্ট হচ্ছে। এটা না, এটা দিন প্রতিষ্ঠা হচ্ছে, ইনসাফ হক প্রতিষ্ঠা করা হচ্ছে। এর জন্যে যদি বিশৃঙ্খলা আপনি সাময়িকের জন্য মনে হয়, বিশৃঙ্খলা নয়। তো যাই হোক, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে নাইম সাহাবীকে, যে মুহাম্মদ নাকি বলে বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে ধর্মের মধ্যে, আমি তার কাল্লা কাটতে যাচ্ছি। তখন নাইম সাহাবী বলতেছেন, হে ওমর, যাও তোমার নিজের বাড়িকে ঠিক করো। ইনকা মানুষ বলে না, কাকু কিন্তু দিনের দাওয়াত দিবেন, এখনকার বেশি বলে মানুষ, দিনের দাওয়াত দিবেন, কবে যে হ্যাঁ ওর বিটি ঠিক নাই, খরচ করে, বেপরদায় ঘোরাফেরা করে, ওর বউ খড়ি পাতা তুলি বাজায় বাগানো, এই সেই কয় না মানুষ, পর্দা করে না, বলে কিন্তু। তো বলছে তোমার বাড়ি ঠিক করো, তোমার বোন জামাই বোনই তো আগে মুসলমান হচ্ছে, তাদেরকে ঠিক করে যাও। তো ঠিক আছে, আচ্ছা তাদেরকে আগে দেখি। যা দেখে বাস্তব, তার বোন ফাতেমা এবং তার বোন জামাই সাইদ বিন জাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন তেলাওয়াত করতেছে, কোরআন শিক্ষা করতেছে। দরজা খোলা বোনকে পিঠ পেলাইছে, মারতে অস্থির হয়ে গেছে, দরজার সামনে এসে বসে আছে, আবার কোরআন তেলাওয়াত শুরু করে দিয়েছে। এই আয়াত যখন সূরা তোহার কিছু অংশ যখন করতেছিলেন, তখন এই তেলাওয়াত যখন তার কানে চলে আসলো, আল্লাহ তাআলা তার মধ্যে ঈমানের একটা নূর দিয়ে দিলেন। কারণ ওমর রাদিয়াল্লাহু আনহু যখন আবু জেহেলকে পক্ষ থেকে যখন আসতেছিল, তখন আমাদের নবীজি বলছিল, হে আল্লাহ, দুই ওমরের মধ্যে যে কোনো একটা ওমরের মাধ্যমে আমার ইসলামটাকে তুমি শক্তিশালী করে দাও। দুই ওমর বলতে আবু জেহেলের নামও ছিল ওমর, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ছিল নাম ছিল ওমর। দুই ওমরের মধ্যে এক ওমর, তারা হযরত ওমরকে আল্লাহ কবুল করে দিয়েছে। হ্যাঁ, উনি এসেছে তরবারিটা কাল্লা কাটতে, সঙ্গে সঙ্গে দোয়া কবুল হয়ে গেছে। তো ইমানের নূর সৃষ্টি হয়ে গেল, ভিতরে ঢুকে গেল, কইতে তোমরা কি পড়েছো? কোরআন তেলাওয়াত করতেছি আমরা।
কইছে আমাকে শোনাও তো, আমি না সুই করছে এটা নাপাকে ছোঁয়া যাবে না, কইছে চলো মোহাম্মদের কাছে চলো। তখন বোন জামাই বোন ওমর রাদিয়াল্লাহু আনহুকে নবীজির কাছে নিয়ে যাচ্ছেন। এদিকে নবীজির কাছে যারা সাহাবী ছিলেন তারা করছে ওমর যদি কিছু করে তার সাথে কিন্তু আমরা গণ্য লাগবো, ইয়া রাসূলুল্লাহ, তাকে কিন্তু আমরা খাতির করবো না। কইছে তাকে আসতে দাও, তাকে আসতে দাও। এই ওমর আর সেই ওমর নয়, তাই কালাকার নিয়তে আসছিল। ভকম ভকম একটা মানুষের তখন কাকু মারবা যায়, কিছু করবা যায়, অন্যরকম মেজাজ থাকে না, কিন্তু মেজাজটা শান্ত। তখন নবীজির কাছে করছে ইয়া রাসূলুল্লাহ, আমাকে কলমে পড়ান, আমি মুসলমান হবো। আল্লাহ সুবহানাল্লাহ, মুসলমান হয়ে গেলেন। হওয়ার পর ঘোষণা দিয়ে দিলেন আজ থেকে কেউ যদি চায় যে অল্প বয়সে সে বিধবা হবে, বা কেউ যদি চায় যে তার কোল খালি করবে, চুল হত্যা করে তাই চুল হারা হবে, বা কেউ যদি চায় যে তার ইতিম চুলকে চ্যাংরা বসে ইতিম করবে, তারা জানে কি করে, এই নবীজির সাথে মোকাবেলা করার আগে আমার ওমরের সাথে মোকাবেলা করে, তা শেষ করে দেবো, এরকম একটা পাওয়ারফুল আছে। ওমর রাদিয়াল্লাহু আনহু খুব পাওয়ারফুল লোক ছিলেন, সমাজে কিছু থাকে না, তারপর ওরা খুব মারামারি কাটাকাটি করে। এইরকম কথা শুনে নবীজি খুশি হয়ে গেলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করার পর মুসলমানের মধ্যে অত্যাচার কমে গেল। তখন বললেন, হে ওমর, তোমার নাম আজ থেকে ফারুক। ফারুক মানে সত্য মিথ্যার মধ্যে কী করতা পার্থক্যকারী। ওমর রাদিয়াল্লাহু আনহু আসলে কিন্তু ওমর ফারুকের উপাধি, ওমর ফারুক। তো তখন থেকে ইসলাম উন্নত হতে গেল। তা আমার এই হাদিসে আলোচনা করার মেন উদ্দেশ্য হলো যে মুসলমান ভাই এক আমার শত্রুতা ছিল, কিন্তু যখন মুসলমান হয়ে গেলেন নবীজির ছায়ার সঙ্গে ছিলেন, সবসময় নবীজির কাছে থাকতেন, এমন দামি হয়ে গেলেন যে যে দ্বিতীয় খলিফা হয়ে গেলেন। তাই ভাই বোনে গেলেন, শত্রু থেকে কী হয়ে গেলেন, ভাই বোনে গেলেন। একজন মুসলমান যখন একজন বিধর্মী যখন মুসলমান হয়ে যাবে, সে ভাইয়ের মতো হয়ে যাবে। সব অতীতের গুনাহ পাপ মুছা হয়ে যাবে, পরকালের জগতের তো পাপ মুছা যাবে, মানুষের সাথে যদি কোনো অন্যায় করে সেটা ভুলে যাওয়া লাগবে, বন্ধু হয়ে যাবে, ভাইয়ের মতো হয়ে যাবে। ঠিক আছে, আল মুসলিমও আখুল মুসলিম, মুসলমানের ভাই। মুসলমানের সাথে এরকম দরদ থাকা লাগবে, চাই সে দূরের হোক কাছের হোক, রক্তের হোক না হোক। একজন মুসলমান কষ্ট হবে, আমার আপনার মনের মধ্যে সেই কষ্টটা অনুভব করতে হবে, চাই সে তুরস্ক দেশে হোক, ইয়ামিনে হোক, ইসরায়েল হোক, সিরিয়া হোক, ইরাক হোক, যে দেশে পৃথিবীর হোক। একজন মুসলমান শহীদ হলো, মনে করতে হবে আমার ভাই শহীদ হয়ে গেল, এরকম কষ্ট ব্যথা থাকলে দরদ থাকা লাগবে, তাহলে ইমানের মধ্যে স্বাদ পাওয়া যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত কথা আমার তৌফিক দান করুন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।